হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো অনেক দিন পর আজকে ইউটিউবে একটা ভিডিও আপলোড করতেছি। এতদিন এত ব্যস্ত থাকি আসলে কোনোভাবেই, যদিও চাই যে রেগুলার ভিডিও আপলোড করব, কোনোভাবেই সেটা হয়ে ওঠে না। বিদেশে আসলে মানুষজন এত বিজি লাইফ কাটায় যে চাইলেও সব কিছু করে সম্ভব হয়ে ওঠে না আসলে। তো একটা ভিডিও আপলোড করার পেছনে অনেক টাইম দিতে হয়, ভিডিও এডিট করতে হয়, ভিডিওতে ভয়েস ওভার দিতে হয়। এগুলো আসলে আমার জন্য না। আমার জন্য না বলতে আমি ঠিক আছে শখের বশে ১টা ২টা করি। তো আজকে যেহেতু আমার অফ ডে ছিল, তো ভাবলাম ঠিক আছে আজকে একটা নতুন জিনিস বানিয়ে ফেলি। তো বানানোর সময় মনে হলো যে ঠিক আছে আজকে যেহেতু টাইমও আছে, ঠিক আছে একটা ভিডিও বানিয়ে ফেলি ইউটিউবে আপলোড দেওয়ার জন্য। দেন ভাবলাম যখন ঠিক আছে করেই ফেললাম। তারপর আজকে আমি লাইফের ফার্স্ট টাইমের মতো সুশি বানিয়েছি। খেতে অনেক ভালো হয়েছে, দেখতে আমার কাছে ভালো হয়েছে। এখন আপনাদের কাছে কেমন লেগেছে আমি জানি না, অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন আমি ফার্স্টেই আজকে আমি ভেজিটেবল অ্যান্ড অ্যাভোকাডো সুশি বানিয়েছিলাম। ফার্স্টে আমি ভেজিটেবল অ্যান্ড অ্যাভোকাডোগুলো কেটে নিলাম সুন্দর করে। ভেজিটেবলগুলো আমি আগেই কেটে নিয়েছিলাম, তারপর মনে হয়েছে আমার ওকে ঠিক আছে ভিডিও মেক করি। দেন আমি অ্যাভোকাডোটাও কেটে নিয়েছি। আর এখানে আমি ইউজ করেছি শসা এবং গাজর। এই শসাটা আমি হলো একটা শসার পিকলস আছে, এই পিকলটা ইউজ করেছি। আর অ্যাভোকাডোটা আমি সুন্দর করে কেটে নিলাম। বাই দ্য ওয়ে, আপনারা অনেকবার দেখবেন আমি অনেকবার হাত মুছতেছি, এটা আসলে আমি জানি না আপনাদের হয় কি না, কিন্তু আমার তো রান্নাঘরে আমি কোনো কিছু করতে গেলে আমি মানে ১ মিনিটে মনে হয় ১০ বার হাত ওয়াইপ করি। তারপর আমি এখানে রাইসের জন্য একটা সিরাপ বানিয়ে নিলাম। সিরাপ মানে এটা রাইসের সাথে মিক্স করতে হয় সুশি মেক করার সময়। এটাতে আমি লবণ দিয়েছি, চিনি দিয়েছি এবং সাথে রাইস ভিনেগার দিয়েছি। দিয়ে আমি সেটাকে মিক্সড করে যতক্ষণ পর্যন্ত সম্পূর্ণ চিনি এবং লবণ গলে না যায় সেই পর্যন্ত আমি মিক্সড করে ওটাকে রেখে দিয়েছি। রেখে দেওয়ার পর আমি প্রথমেই রাইসটা বয়েল করে নিয়েছিলাম, সুশি রাইসটা। আমি সুশি রাইসটা আগেই কিনে এনেছিলাম, তো সেটাকে বয়েল করে নিয়েছিলাম। বয়েল করার পর সেটা আমি একটা বোলে নিয়ে, বাটিতে নিয়ে সেখানে আমি মিক্সড করে নিয়ে দেন খুব ভালোভাবে মিক্সড করে নিয়েছি। দেন আমি রাইসটাকে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। মিক্স করে নেওয়ার পর আমি একটা ড্রাই চপিং বোর্ডের উপরে সেই নুড়ি শিটটা দিয়ে ওখানে রাইসটা সুন্দর মতো স্প্রেড করে দিতেছিলাম। দেওয়ার পরে এটা আসলে রাইসটা এত গরমও থাকা যাবে না, আবার এত ঠান্ডাও হওয়া যাবে না, এটা একটু ওয়ার্ম টাইপের ছিল। আমি সুন্দর করে স্প্রেড করে দেওয়ার পর আমি জানি না কেমন হচ্ছে। দেন এটা আমি সুন্দর করে ভেজিটেবলগুলা সাজাচ্ছিলাম। এটা যার যার প্রেফারেন্স, যে যেরকম করে খেতে চায় সেগুলো ইউজ করতে পারে। কেউ স্যালমন দেয়, আমার বাসায় স্যালমন ছিল না, সো আমি স্যালমনটা ইউজ করতে পারি নাই। দেন আমি সব ভেজিটেবলগুলো সুন্দর করে সাজিয়ে দেন আমি অ্যাভোকাডোটা সাজাচ্ছিলাম। খুবই টাফ ছিল, মানে আমার কাছে খুব টাফ লাগতেছিল যেহেতু আমি ফার্স্ট টাইমের মতো করতেছিলাম। তো যাই হোক, করে ফেলছি। তারপর ভেজিটেবলগুলো দেওয়ার পর আমি একটু ওপর দিয়ে চিংড়ি দিয়ে দিছি। আমার বাসায় বড় চিংড়িটা ছিল না, সো আমি ছোট চিংড়িটা যেটা আমার বাসায় সবসময় নিয়ে আসা থাকে রান্না করার জন্য বা সেটাই আমি ইউজ করে নিছি। সরি ফর দ্যাট, কেউ কেউ জাস্ট ইগনোর, আমার ভুল ত্রুটি হলে সেগুলো ইগনোর করে নিয়েন, যেহেতু ফার্স্ট টাইমের মতো মেক করতেছি কোনো রকম প্রিপারেশন ছাড়া। দেন আমার বাসায় সেই বাঁশের মানে যেটাতে সুশি রোল করে সেটাও ছিল না, তো আমি হাতই কাজে লাগাইছি। হাত দিয়ে আমি সুশিটাকে ভালো করে রোল করে নিছি, ভালো করে একটু চেপে চেপে ট্যাপ ট্যাপ করে একটু রোল করে নিছি। এটাও আমার জন্য একটু টাফই লাগতেছিল প্রথম, কারণ আমি মানে এই টাইপের জিনিস আমি কখনো মেক করি নাই। তো নর্মালি একটু মানে আপনার কাছে একটু টাফই লাগবে যখন আপনি প্রথমবারের মতো করবেন। তারপর আমি ভালো করে একটু চেপে চেপে এটাকে ভিতরে যাতে সবগুলা জিনিস একদম একসাথে থাকে, অ্যাডজাস্ট হয়ে থাকে। দেন আমি ওটাকে সুন্দর করে চেপে চেপে রোল করে নিয়েছি। বারবার আমি দেখতেছিলাম, চেক করতেছিলাম। দেন আমি কাটার জন্য একটা খুবই শার্প একটা নাইফ নিছি, আর নাইফটাকে আপনার অবশ্যই ওয়েট রাখতে হবে। দেন আমি নাইফটাকে একটু ওয়েট করে দেন শার্প নাইফটা দিয়ে আমি সুন্দর করে কেটে নিচ্ছিলাম। কেটে নেওয়ার পর তারপর আবার একটু একটু করে ঠিকও করতেছিলাম যে কেমন হইতেছে, কারণ বারবার মনে হচ্ছিল যে বের হয়ে যাচ্ছে, তো আসলে বের হয়ে যাচ্ছিল না, ঠিকই ছিল। কিন্তু মানে হয় না এরকম যে আরেকটু পারফেক্ট করি, ব্যাপারটা হচ্ছে এরকম। তো আমি সবগুলা সুশি সুন্দর করে কেটে নিচ্ছি। আমি আসলে 2টা নুড়ি শিট ইউজ করেছিলাম, 2টা নুড়ি শিটের আমি সুশি মেক করেছিলাম আজকে।
তো একটার ভিডিও করেছি আর একটার ভিডিও করিনি। প্রথমে একটা মেক করার পর আমার সেকেন্ড টাইম মনে হয়েছে যে একটা ভিডিও মেক করলে কেমন হয়, দেন আমি ভিডিও মেক করা স্টার্ট করেছি। তারপর আমি এই যে প্লেটে সাজাচ্ছিলাম, প্লেটটা একটু ছোট হয়ে গিয়েছিল, দেন আমি আস্তে আস্তে করে একটু জায়গা জায়গা করে করে সাজাচ্ছিলাম সুন্দর করে। এই যে আমার সুশি রেডি। দেন আমি একটু ডিপিংয়ের জন্য সয়া সস অ্যান্ড সেসেমি সিড দিয়ে একটা ডিপিং তৈরি করেছিলাম। দেন আমি এই যে একটু স্প্রেড করে দিলাম। তারপর আমি কালকে টেস্কো থেকে একটা ওয়াসাবি সসও কিনে এনেছিলাম। দেন ওটাকে আমি একটা প্লেটে নিয়ে নিলাম সার্ভ করার জন্য, যেহেতু আমি খাবো এখন। তারপর এই যে আমার সুশির ফাইনাল লুক। অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তারপর আমি সুশির ওপরেও একটু সেসমি সিড স্প্রেড করে দিয়েছিলাম। এই যে আমার সুশি রেডি খাওয়ার জন্য। আমার কাছে তো অনেক ভালো লেগেছে, আমার খেতেও আমার কাছে ভালো লেগেছে, আবার হলো দেখতেও আমার কাছে খুবই সুন্দর হয়েছে। আমার আম্মু যখন এটা দেখেছে তখন আমাকে খুবই সুন্দর একটা কমেন্ট করেছে, সে বলেছে এত সুন্দর, মানে এত সুন্দর হয়েছে যে মানে আমার কাছে মনে হচ্ছে যে দোকানে যারা মেক করে তাদেরটাও ফেল হয়ে গিয়েছে এরকম। যাই হোক, মা তো মাই সবসময় ভালোই বলবে। তারপর এই তো, তারপর আমি খেয়ে নিলাম সুশিটা। যাই হোক, আমার কাছে অনেক ভালো লেগেছে। আমি একটু বেশি করে মেক করেছি যাতে আমি পরেও একটু খেতে পারি ফ্রিজে রেখে। তাই আমি ফ্রিজেও স্টোর করে রেখেছিলাম মিন্স আমি রেখেছি অলরেডি। আর এই তো, সবাই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, আর সবাই আমার জন্য দোয়া করবেন। ট্রাই করব রেগুলারই ভিডিও দেওয়ার, কিন্তু আসলে হয়ে ওঠে না, কি করব। সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।